নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিউজ নদিয়া ইউটিউব চ্যানেল। অমিত শাহজি যতই, মোদিজি যতই, বিজেপি যতই এরা বলুক না কেন, 370 বিলোপের পরে নাকি কাশ্মীরে শান্তি ফিরেছে, নোটবন্দি পরে নাকি জঙ্গিদের কোমর ভেঙেছে। দুর্ভাগ্য আমাদের, গত 2 দিন আগে যে বর্বরোচিত আক্রমণ হয়েছে, সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে, সেটাকে আটকাতে এই মোদি অমিত শাহজির দ্বারা যে বিজেপি সরকার চলছে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। কাশ্মীরের মানুষ রাস্তায় নেমেছে, যে সন্ত্রাস সংগঠিত হয়েছে এর বিরুদ্ধে নেমেছে, এটা আমাদের প্রত্যেকের জন্য একটা পজিটিভ। গত 35 বছরে যেভাবে কাশ্মীরের মানুষ বন্ধ আমরা অনেক দেখেছি, কিন্তু সাধারণ পর্যটকের উপরে যেভাবে হামলা হয়েছে, যেভাবে সন্ত্রাস সে আক্রমণ হয়েছে, এর প্রতিবাদে যেভাবে রাস্তায় নেমেছে, এটা আমাদের প্রত্যেককে কিন্তু ভাবাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই হামলাকে কেন্দ্র করে ধর্মীয় বিভাজনে ব্যস্ত কেন্দ্রের বিজেপি সরকার যেমন, এবং বিভিন্ন জায়গায় বিজেপিরা, কিন্তু সাধারণ মানুষকে এই প্রশ্ন তোলার মাইন্ডকে ডাইভার্ট করে দিচ্ছে যে ওখানে বিভিন্ন লেয়ারের সিকিউরিটি থাকে, তারপরেও কিভাবে দীর্ঘক্ষণ ধরে ওখানে সন্ত্রাসী কার্যকলাপ চালালো ওই সমাজ বিরোধী গুলো, মানবতার বিরোধী খুনিগুলো। ওই খুনিগুলোকে খুঁজে বার করতে হবে। সে পাকিস্তানে যে লুকোক আর আফগানিস্তান আর আমেরিকায় একটা খুনি না ছাড় পায়। যে খুনির মধ্যেই 25-এর উপরে আমার ভাইকে খুন করেছে, আমার এক ভাই ঝন্টু ভাইকেও যারা খুন করেছে, একটাও না ছাড় পাই। খুঁজে বার করে 56 ইঞ্চি অনেক গল্প শুনিয়েছি, এবার সময় এসেছে সত্যিকার 56 ইঞ্চি না 16 ইঞ্চি তার প্রমাণের খুঁজে বার করতে হবে। একটাও না ছাড় পায়। কিভাবে আসলো, কাদের সহযোগিতা পেল? কারণ এটা আপনার সীমান্ত থেকে যথেষ্ট দূরে ওই জায়গাটা পেহেলগাঁও। ওই পেহেলগাঁওতে বছরে বিভিন্ন সময়ে প্রচুর টুরিস্ট যায়। আমরা কাশ্মীরে যতটুকু জানি, আমরা কি দেখি যে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া আর্মি থাকে, সেনা থাকে। তাহলে দীর্ঘক্ষণ ধরে অপারেশন চালালো, কোনো সেনা ছিল না। এবং শুধু আমার কথা নয়, আমি ভিডিও আপনাদের মাধ্যমেই দেখছিলাম, একজন দাবি করছে যে তার ভাই দীর্ঘক্ষণ ধরে গুলি খেয়ে পড়ে আছে ট্রিটমেন্টের জন্য, বা ওখানকার প্রশাসনের থেকে এসে পৌঁছানি প্রায় আধ ঘন্টা 45 মিনিট, কেউ বলছে 1.5 ঘন্টা পরে আসছে। তাহলে ভাবতে পারা যাচ্ছে না, যেখানে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে, অত বড় একটা কাণ্ড ঘটিয়ে চলে গেল, অত মানুষকে শহীদ করে দিয়ে চলে গেল, খুন করে দিয়ে চলে গেল, তারপরেও কেন যথাসময়ে ফোর্স আসলো না? এই প্রশ্নটা থেকে যাচ্ছে। তাহলে কে আসতে দিল না ফোর্সকে? ফোর্স তো এই নিচে থেকে আসবে না এরকম ব্যাপার নয়, তাহলে আটকালো কে? এই তদন্তগুলো হওয়া দরকার। তবে তদন্ত কতটা হবে আমি সন্দেহ আছি, কারণ 2019 সালে আমরা